আসসালামু আলাইকুম। আমি সালমান তানিম, ট্রেনার অফ ইউনাইটেড ইনস্টিটিউট। আজকে আমরা আপওয়ার্কের একটা ছোট্ট টপিক দেখব। সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল এড করব আমরা আপওয়ার্কের মধ্যে। সো আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাই। এটা হচ্ছে সুদীপ কুন্ডু ভাইয়ের আপওয়ার্ক অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যাই। প্রোফাইলে আসার পরে এখানে নিচে দেখবেন একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে। এখান থেকে আমরা টেস্টিমোনিয়াল নিতে পারি। ঠিক আছে, এই টেস্টিমোনিয়ালটা আমরা কিভাবে নিব? আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে এই টেস্টিমোনিয়াল গুলো নিব। ঠিক আছে, চলেন দেখি কিভাবে টেস্টিমোনিয়ালটা অ্যাড করে। এই টেস্টিমোনিয়ালটা কিন্তু আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ করবে। আপনি 4-5টা দেওয়ার পরে একটা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, আমরা এখানে আহ, সর্বোচ্চ 3 থেকে 4টা অ্যাপ্রুভ টেস্টিমোনিয়াল রাখবো। ঠিক আছে, টেস্টিমোনিয়ালে যাই। আচ্ছা, এখন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্ট লিঙ্কডইন প্রোফাইল। সো আমরা এখন এগুলো অ্যাড করব। কিভাবে অ্যাড করব? আমরা ইয়েতে যাই, লিঙ্কডইনে যাই। আচ্ছা, লিঙ্কডইনে আসলাম। এখন আমরা হচ্ছে কি রিলেটেড, আমরা যে সার্ভিস দেই আমরা ওই সার্ভিস রিলেটেড আমাদের টেস্টিমোনিয়াল গুলা নিব। ঠিক আছে, এখন আমরা সার্ভিস গুলা কাকে দিব বা কার থেকে নিব? ঠিক আছে, হতে পারে সে বিজনেস ওনার, হতে পারে সে কোনো কোম্পানির ম্যানেজার। এরকম ক্লায়েন্ট আমরা এখান থেকে খুঁজে বের করব। সো আমরা এখানে বিজনেস ওনার লিখে সার্চ করি। আচ্ছা, বিজনেস ওনার এখানে আসছে। আসার পরে এখানে দেখবেন ফিল্টার করার অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আমরা অল ফিল্টারস এ ক্লিক করব। এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমরা লোকেশন ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম এই দুইটা দিয়ে দিলাম। ওকে, এখানে হচ্ছে পিপল সিলেক্ট করব, আমরা পিপলদের থেকে নেব। আচ্ছা, সো আমরা এখানে দেখি। আহ এখানে একটা বিষয় খেয়াল করবেন, আহ এমন কোন কোম্পানি দিবেন না যে কোম্পানি পপুলার, যেমন ফেসবুক, গুগল, পিন্টারেস্ট, এরকম কোন ইয়ে দিব না আমরা, ওরকম কোন অ্যাকাউন্ট নিব না। ঠিক আছে, সো আমরা এই ক্লায়েন্ট থেকে নেই। আচ্ছা, ওনার দেখি ওনার বিজনেস এর নাম এখানে পাই কিনা। ন্যাচারাল পেট ফুড ইন্ডাস্ট্রি, ওনার বিজনেস এর নাম মেবি এখানে নাই। সামনে আরেকটা ভাই নিচে দেওয়া আছে ভাই, বুঝি নাই। সেকশনে বলছি ভাই বিজনেস আর কোম্পানির নাম হচ্ছে আপনার নিচে দেওয়া থাকে ভাই। এডুকেশনের উপরে পারফরমেন্স একটা সেকশন বা সুদীপ ভাই মাইক ফিক্স করবেন, বুঝতে পারলেন? মাইক্রোফোনটা ফিক্স করবেন। ভাই কোন থেকে একজনের জয়েন কথা হলো? বলতেছে তো। কয়েকটা অর্গানাইজেশনের নাম দেওয়া আছে। অর্গানাইজেশন মানে তার বিজনেস। দেখেন উনি দুইটা বিজনেসের ওনার। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে আমাদের নামটা নিয়ে নেই। ঠিক আছে, ওনার যে নামটা, এই নামটা আমরা এখান থেকে কপি করে নেই। কপি করে আমরা আমাদের এখানে চলে আসি। ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা এখান থেকে অ্যাড করে দেব। আচ্ছা, এরপর হচ্ছে ওনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, ওই লিঙ্কডইন প্রোফাইলটা আমরা এখানে অ্যাড করব। এই যে এটা হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল, আমরা লিঙ্কডইনের প্রোফাইলটা ওখানে অ্যাড করে দেব। আচ্ছা, এরপর হচ্ছে ক্লায়েন্টের টাইটেল। টাইটেলটা আমরা দেই। ওনার টাইটেল হচ্ছে বিজনেস ওনার, ইনভেস্টর এন্ড এন্টারপ্রেনার দিলাম। এখানে হচ্ছে তার টাইটেলটা দিব। ঠিক আছে, এখন এখানে যে বিজনেস ইমেল অ্যাড্রেসটা আছে, এখন আমরা যদি ওনার ইমেলটা এখানে বসাই বা ওনার ইমেলটা এখানে দেই, দেওয়ার পরে কিন্তু রিকোয়েস্টটা তার কাছে যাবে। হ্যাঁ, ওই রিকোয়েস্টটা
এখন উনি অ্যাকসেপ্ট করবে কি করবে না ওটা আমরা জানি না। এখন আমরা হচ্ছে এখানে আমাদের বিজনেস ইমেল গুলা দিব, যার যার লিঙ্কডইন আছে এখানে আপনারা সবাই একজন আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে? আপনার 4টা-5টা টেস্টিমোনিয়াল দেওয়ার পরে একটা টেস্টিমোনিয়াল অ্যাপ্রুভ করবে। সো এখানে হচ্ছে আমরা আমাদের বিজনেস ইমেল গুলা দিব, ঠিক আছে? লাইক আমার এই ইমেলের মধ্যে হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা, সো আমি এটা অ্যাড করব। এরপর হচ্ছে এখানে মেসেজ দেব ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আমাকে চিনতেও পারে আবার নাও চিনতে পারে। মূলত এখানে ক্লায়েন্ট না, ক্লায়েন্ট হচ্ছে আমি যে ইমেলে যাব আমার ইমেলে একটা মেসেজ যাবে। সেটা কি মেসেজ এখানে হতে পারে, লিখি I managed your Facebook ads campaign for 7 days. Okay, so give me a review. Review. Just a minute, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, I managed your Facebook ads campaign for 7 days, so give me a review if you want. এটা দিতে পারি, হ্যাঁ। দেওয়ার পর হচ্ছে আমরা একটা প্রজেক্ট টাইপ অপশনাল দিতে পারেন। এখানে আমরা লিখি ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট দিয়ে আমরা এখানে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে। সো এখন আমি আমার মেইলে যাই, ঠিক আছে? দেখেন মেইলে আসার পরে এখানে আমার একটা নোটিফিকেশন আসছে, এটা হচ্ছে ওনার নাম দিয়ে আসে যে একটা রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? সো আমরা ইনডোজ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে তাকে রিভিউ দেওয়ার জন্য আমরা এখানে আমাদের রিভিউটা লিখবো। এখন রিভিউ আমরা কোত্থেকে লিখবো? এখানে চাইলে আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন বা চাইলে আরেকটা সিস্টেম দেখায়, সেটা হচ্ছে আমরা যদি ফাইবারে যাই, এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি, মানে এটাই আসলো। এখান থেকে আমরা এখানে নিচে দেখবেন অনেক রিভিউ আছে ফেসবুক অ্যাডস এর উপরে। সো আমরা এখান থেকে রিভিউ গুলা নিতে পারি, ঠিক আছে? লাইক আমি এটা নিলাম, নিয়ে আমি ওখানে পেস্ট করে দিব, সরি এই প্রোফাইলে পেস্ট করে দেব। এখন দেখেন ওনার এখানে নাম দেওয়া আছে, আমরা নামগুলা চেঞ্জ করে নিব। নাম চেঞ্জ করে ওনার নাম দিয়ে দিব। এটা কেটে দেই, ওনার নাম দিব, এখানেও আছে। এরপরে হচ্ছে এখানে আছে, এরপরে হচ্ছে এখানে আছে। চাইলে আমরা এখানে প্রজেক্ট দেই, প্রজেক্ট, ঠিক আছে? দেখে আর কোথাও গিগ লেখা আছে কিনা। আচ্ছা, আর কোনো গিগ নাই। সো আমরা হচ্ছে এইভাবে আমাদের রিভিউ গুলো লিখতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি চাইলেও লিখতে পারি। দেওয়ার পর সাবমিট টেস্টিমোনিয়াল দিলাম। হ্যাঁ, এটা তো আমি সাথে সাথে দিয়ে দিছি। আপনারা একটু লেট করে দিবেন, 2-3 ঘন্টা পর লেট করে এরপরে হচ্ছে রিভিউ গুলা দিবেন, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা টেস্টিমোনিয়াল গুলা নিতে পারি। আবারও বলি, টেস্টিমোনিয়াল এখানে 4-5টা দেওয়ার পরে একটা অ্যাপ্রুভ করবে, ঠিক
ঠিক আছে, সবগুলো অ্যাপ্রুভ করবে না। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা আরো টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের টেস্টিমোনিয়াল গুলো আমাদের আপওয়ার্কের মধ্যে অ্যাড করে নিব। ঠিক আছে, সো এতটুকুই দেখানো ছিল আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।